হাইকোর্টে একটা রিট পেন্ডিং আছে, অলরেডি স্ট্যাটাস কো আছে। এই স্ট্যাটাস কোটা ভেগেট করে আমাদের সংশ্লিষ্ট বেঞ্চে 1 মাসের মধ্যে শুনানি করতে বলছে। এরপরেও প্রশাসন আমাদের ইয়াতে অবৈধ আমাদের যে ভাটায় অবৈধ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমাদের লিগ্যালিটি আছে, আমাদের যদি কোর্ট যদি আমাদের বিরুদ্ধে যদি জাজমেন্ট দেয় তাইলে আমরা আমাদের ইয়াগুলা নিজেরাই সরিয়ে নিয়ে যাব। আমাদের কোনো নোটিশ দেয় নাই। প্রথমবার এসে আমাদের উপর স্থানান্তর করার জন্য ডিসি মহোদয় জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছি। 50,000-এর অধিক লোক একটা বাটায় নিয়ে সংশ্লিষ্ট থাকে। শাসনের যারা এসছেন তাদেরকে অনুরোধ করেছি ফিল্ডগুলো ভেঙে না দিতে, মানুষের ক্ষয়ক্ষতি না করতে। এখানে এই অঞ্চলে মানুষের ব্রিক ফিল ছাড়া বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই, জীবন জীবিকার আর কোনো অবলম্বন নেই। আমরা এদেরকে আমাদের পক্ষে আইন আছে, হাইকোর্টে রিট আছে, আমরা সব দেখিয়েছি, তাদেরকে বারবার অনুরোধ করেছি অন্তত এই জাতীয় ক্ষয়ক্ষতি যেন না করে, ওজন্য আমাদেরকে জরিমানা করুক। আমরা তাদেরকে এটাও বলেছি ব্রিক ফিল মালিকরা প্রতি বছর সরকারকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কাস্টমস দেয়, সরকারকে রাজস্ব দিয়ে ফিল করে। বলছে পরিবেশের কথা, বলছে আমরা পরিবেশ মানি, পরিবেশের আইনগুলো মানি। ডিসি মহোদয়ের কাছে হাইকোর্ট থেকে একটা নির্দেশ আছে পরিবেশ সম্মতভাবে ফিল করার জন্য ফিল্ড মালিকদেরকে আলাদা জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য। বান্দরবনের ডিসি এখনো পর্যন্ত এটার কার্যকর কোনো উদ্যোগ নেই। এই উদ্যোগটা নিলে আমরা ধাপে ধাপে ধীরে ধীরে আমাদের ফিল্ডগুলো আমরা পরিবেশ সম্মতভাবে করতে পারতাম। যেখানে তিনি জায়গা নির্ধারণ করে দেন সেখানে চলে যেতে পারতাম, আমাদেরকে এখানে করতে হতো না। আমরা ঢাকা থেকে যারা এসছে, ম্যাজিস্ট্রেট এসছে, সিলেন এসছে, তাদেরকে বুঝিয়েছি, বারবার অনুরোধ করেছি হাজার হাজার মানুষের জীবন জীবিকা আপনারা ধ্বংস করিয়েন না। আমরা এলাকার জনপ্রতিনিধি, আমাদেরকে কথা বলতে হয়, মানুষের পেট পিটের খবর রাখতে হয়। তারা আমাদের কথা শুনেননি, তারা সবকিছু অগ্রাহ্য করে এই যে আজকে ফিল্ড ভেঙে ফেলতেছে, এটা অমানবিক।